আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সৃষ্টির নিদর্শন নার্সারির আয়োজনে আজকে একটি গাছের উপকারিতা সম্বন্ধে আমরা জানব। এটি হচ্ছে একটি ওষুধি গাছ। আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি লতানো গাছ। গাছটির নাম হচ্ছে রিফুজি লতা। এটি কৃষি বিজ্ঞান নাম দিয়েছেন সাইপ্রেস বাইন। দেশ গ্রামে বিভিন্ন অঞ্চলে এই গাছটিকে বিভিন্ন ভিন্ন নামে ডাকতে পারে। তো এই গাছটিকে আপনারা সাধারণত সব জায়গায় সচরাচর পেয়ে যাবেন। পুকুরের পাড়ে, আশেপাশে, ঝোপঝাড়ে, নদীর কিনারায় কিনারায়, পাড়ে পাড়ে, খেতে খামারে আপনারা এই গাছটিকে পেয়ে যাবেন। গাছটির নাম হচ্ছে রিফুজি লতা। চলুন আমরা আর দেরি না করে জেনে নিই এটার উপকারিতা সম্বন্ধে। এই গাছটির নাম হচ্ছে রিফুজি লতা। এটি একটি ওষুধি গাছ। এটি একটি কৃমিনাশক। জ্বর ও সর্দি উপশম করে, চর্মরোগে ভালো ভূমিকা রাখে, ক্ষত স্থানে, ছোটখাটো ক্ষত স্থানে সারাতে ভালো সাহায্য করে, ভালো ভূমিকা রাখে। তো সম্মানিত ভাই বোনেরা, দেখতে থাকুন। এটি মাথায় বেটে লাগালে মাথা ঠান্ডা থাকে। আরেকটি বিষয় হচ্ছে সতর্কতা জন্য জানানো যাচ্ছে যে কৃষি বিজ্ঞান গবেষণা সীমিতভাবে বেশিরভাগ তথ্য লোক চিকিৎসা ভিত্তিক। অতিরিক্ত সেবনে বমি, ডায়রিয়া, বিষক্রিয়া হতে পারে। গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে ব্যবহার ঝুঁকি থাকতে পারে। তাই সম্মানিত ভাই বোনেরা, চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। যদি ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে যদি এটি সঠিক সময়ে সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে এটার বিশেষ গুণাগুণ রয়েছে। দেখতে থাকুন। আজকের এই গাছগুলো কত সুন্দর করে ছড়িয়ে রয়েছে। আরেকটি বিষয় জানা থাকা আমাদের উচিত, সেটি হচ্ছে এই পাতাগুলো আপনারা ছিঁড়ে ছিঁড়ে ভালো করে ধুয়ে পেস্ট করে ফোড়া স্থানে, বিভিন্ন ফোড়া স্থানে, খুজলি পার্সা স্থানে যদি আপনারা পেস্ট করে লাগান, তাহলে এটির ভালো উপকারিতা রয়েছে। তবে পরিমাণে বেশি লাগানো যাবে না, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো তারপর মাথা দিলে মাথায় ঠান্ডা থাকে। এই বলে আমি আজকে আর কথা বাড়াবো না। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা রবের সৃষ্টি সম্বন্ধে জানি, গাছের গুণাগুণ সম্বন্ধে জানি, আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন সেই সম্বন্ধে জানি। জানার কোনো বয়স নাই। জানলে প্রত্যেকটা জিনিস উপকারে আসবে। আসসালামু আলাইকুম।